প্রিয়া ও চুমকি দুই বোন। তারা ছিল সমবয়সী। তারা ছোটবেলা থেকে যেহেতু একই সাথে বড় হয়েছে, এজন্য তারা সব সময় চাইতো তাদের যেন একই বাড়িতে বিয়ে হয়। আর এভাবেই একদিন তাদের মনের চাওয়াটা পূর্ণ হলো। রহিমা বেগম তার দুই ছেলেকে নিয়ে তাদের দুই বোনকে দেখতে আসে তাদের বাড়িতে, এবং তাদের দুই বোনকে রহিমা বেগমের পছন্দ হয়ে যায়। দুই বোনের একই বাড়িতে বিয়ে হয় রাজু এবং সাগরের সাথে। দেখো বৌমা, তোমরা যতই দুই বোন হও না কেন, এখন থেকে এটা মনে রাখবা, তোমরা কিন্তু দুই যা। সব সময় দুই বোনের মতো হাসি ঠাট্টা করে মেতে থাকবে না, মন দিয়ে ভালো করে সংসার করবে। আমি কিন্তু আমার সংসারে হাসি ঠাট্টা একটু পরছাড়াই দেব না। আমি তিলে তিলে অনেক কষ্ট করে এই সংসারটা এতদূর নিয়ে এসেছি। চুমকি ও পিয়া দুই বোন শাশুড়ি মায়ের এমন কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, কারণ এতদিন তারা বাপের বাড়িতে কোনো শাসনের ভিতর ছিল না। আর ঠিক এমনই ভাবে তারা প্রথম ঝামেলাটা পড়ে তাদের রান্না নিয়ে। শোনো বৌমা, কাল ভোর 6টার সময় উঠে রান্না কমপ্লিট করে রাখবে, কারণ আমার দুই ছেলেই নাস্তা করে অফিসে যায়। এই কথা বলে রহিমা বেগম সেখান থেকে তার রুমে চলে যায়। আর চুমকি ও পিয়া দুই বোন খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তারা বাপের বাড়ি কোনোদিন সকাল 10টার আগে ঘুম থেকেই ওঠেনি। আর সেখানে ভোর 6টায় উঠে তাদেরকে রান্না বান্না কমপ্লিট করে রাখতে হবে। শোন চুমকি, আমি না খুবই টায়ার্ড, আর তুই যেহেতু আমার ছোট, কাল সকাল সকাল উঠে রান্নাটা তুইই করবি। অমনি অমনি আপা, তুই শুরু হয়ে গেল। তুই সব সময় এরকম করিস আপা, আমি ছোট বলে সব সময় সব কাজ আমার উপরে চাপিয়ে দিস। আর শুনলি না শাশুড়ি মা কি বলে গেল, আমাদের দুজনকেই কাল সকালবেলা উঠতে হবে। পরের দিন ভোর 6টায় চুমকি ও পিয়া ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুই বোনই চলে আসে রান্নাঘরে নাস্তা তৈরি করার জন্য। তারা যখন গ্যাস জ্বালিয়ে নাস্তা তৈরি করা শুরু করে, ঠিক তখনই শাশুড়ি মা এসে তাদেরকে বকাবকি শুরু করে দেয়, কারণ তাদের পরনে ছিল গত দিনের বাসি জামা কাপড়। এ কি এ কি করেছো তোমরা? তোমাদের কি কোনো আক্কেল নেই? তোমরা গতদিনের বাসি জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকেছো? তোমরা জানো না বাসি জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকতে নেই? তোমাদের মা তোমাদেরকে এটা শেখায়নি? এতে করে বাড়ির সংসারের অমঙ্গল হয়। আসলে আসলে মা, সেটা না, ঘুম থেকে উঠে গোসল করে নতুন শাড়ি পরে রান্নাঘরে আসতে যদি দেরি হয়ে যায়, এজন্য আর গোসল করে নতুন শাড়ি পরে আসিনি। আসলে মা, আমি গতকালকে আপাকে বলে রেখেছিলাম আজকে যেন নতুন শাড়িগুলো বার করে রাখে, সকালে আমরা গোসল করে নতুন শাড়ি পরে রান্নাঘরে আসবো রান্না করতে। কারণ আমার সব নতুন শাড়িগুলো আপার কাছেই রাখা আছে, তাই না আপা বল? এভাবে চুমকি পিয়ার পিছনে লেগে যায় এবং দুই বোনে প্রচন্ড গন্ডগোল ঝামেলা শুরু করে। দেখছিস দেখছিস তো আমাকে শাশুড়ি মায়ের সামনে কেস খাইয়ে। না মা, আপনি ওর কথা একদমই বিশ্বাস করবেন না। ও বিয়ের আগেও মায়ের সামনে আমাকে এইভাবে কেস খাইয়ে দিত। তোমাদের এই দুই বোনের খুনসুটি আমার একটু ভালো লাগছে না। যাও, এক্ষুনি যাও, দুই বোন গোসল করে নতুন শাড়ি পরে রান্নাঘর ধুয়ে মুছে তারপরে নাস্তা তৈরি করো। তারপর চুমকি ও পিয়া গোসল করে এসে নতুন শাড়ি পরে তারা নাস্তা কমপ্লিট করে এবং শাশুড়ি মা ও তার স্বামীদের খেতে দেয়। তাদের নাস্তা অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল, যার কারণে তার শাশুড়ি মা তাদের উপরে অনেক খুশি হয়েছিল। চুমকি ও পিয়ার রান্না অনেক মজা হওয়ায় শাশুড়ি মা প্রতিদিনই তাদের উপরে অনেক অনেক রকমের খাবার বানানোর আইটেম চাপিয়ে দিত। ঠিক এমনই একদিন রান্নাঘরে, বুঝলি বোন, শাশুড়ি মা বুঝে গিয়েছে আমাদের রান্না অনেক সুন্দর, এজন্য প্রতিদিনই আমাদের উপরে অনেক অনেক আইটেম চাপিয়ে দেয়। হ্যাঁ রে আপা,
বাপের বাড়িতে থাকতে মা তোকে আর আমাকে কোনো কাজই করতে দিত না, কিন্তু এখানে এসে সব রান্না বান্না ঘরের সব কাজ আমাদের দুজনকেই করতে হয়। শাশুড়ি মা কোনো কাজই করে না, সারাদিন নিজের রুমে শুয়ে বসে থাকে। আর ঠিক এভাবেই সময় কাটতে থাকে। প্রিয়া বিয়ের আগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিল, আর এখন তার সেই প্রাইভেট কোম্পানিতে চাকরিটা হয়ে গিয়েছে। সেই চিঠি তার শ্বশুরবাড়িতে এসে পৌঁছায়। মা, আমি বিয়ের আগে একটি কোম্পানিতে চাকরির আবেদন করেছিলাম, আমার সে চাকরিটা হয়ে গিয়েছে। চুমকি বোন, আমার যেহেতু চাকরিটা হয়ে গিয়েছে, আমি কাল থেকে চাকরিতে জয়েন করব। তাহলে কালকে সকালের নাস্তাটা তুই করে রাখিস। পরের দিন সকালে উঠে প্রিয়া গোছগাছ করে চলে যায় কোম্পানিতে জয়েন করতে। অপরদিকে চুমকি একা কিচেনে সমস্ত কাজ রান্না বান্না সবকিছু করতে থাকে। এটা দেখে তার শাশুড়ি মায়ের মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে এবং কানে প্রিয়ার নামে বিষ ঢালতে থাকে। জানো ছোট বৌমা, আসলে তোমার বোন ইচ্ছে করে এই চাকরিটায় জয়েন করেছে, যাতে তোমাকে দিয়ে ও সব কাজগুলো করিয়ে নিতে পারে। না মা, আপা আমাকে অনেক ভালোবাসে, সে ছোটবেলা থেকে আমাকে অনেক যত্ন করে। চুমকি যখন তার শাশুড়ি মায়ের কথায় কান দিচ্ছিল না, তখন শাশুড়ি মা প্রায় চুমকির কানে তার বোনের নামে বিষ দিতে থাকে। আর এভাবে আস্তে আস্তে চুমকিও মনে করে শাশুড়ি মায়ের কথাই ঠিক, হয়তো তার আপা তাকে দিয়ে কাজ করানোর জন্য ইচ্ছে করেই চাকরিটা করছে। ঠিক এমনই একদিন কিরে চুমকি, তোকে গতকালকে যে মাটনটা এনে দিয়েছিলাম তুই সেটা রান্না করিসনি, আর আমাকে কয়টা খেতে দে, আমার না খুবই ক্ষুধা পেয়েছে। শোন আপা, তুই তোর রান্না তুই নিজে করে খা, আমি তোকে কোনো রকমের রান্না বান্না কিছু করে খাওয়াতে পারবো না। আর এখন থেকে তুই তোর কাজ নিজে করে খাবি, আমি তোর কোনো কাজ করে দিতে পারবো না। আমি আমার পরিবারকে, শাশুড়ি মা আমার বরকে অনলাইনে অর্ডার দিয়ে খাবার খাওয়াই দিয়েছি। রাজু, রাজু, তুমি শুনছো আমার কথা? আমি আমার সংসারটা আলাদা করতে চাই, আমি আলাদা হতে চাই। আপা আপার সংসারে থাক, আমি আমার সংসারে থাকতে চাই, কারণ আমরা দুই বোন হলেও এখন ও আমার বড় যা, আমি ওর সংসারে একসাথে থাকতে চাই না। আর ঠিক এভাবেই তার শাশুড়ি মায়ের উপস্থিতিতে তারা দুইজন আলাদা হয়ে যায়। তারা দুই বোন তাদের সংসারকে আলাদা করে নেয়। চুমকি প্রিয়ার কাছ থেকে কোনো কিছুই এখন আর নিত না। প্রিয়া চুমকিকে কিছু কিনে দিতে চাইলে সেটাও চুমকি নিত না প্রিয়ার কাছ থেকে। ঠিক এমনই একদিন, চুমকি, চুমকি, শুনছো? আমার না পেটে খুব ব্যথা করছে, আমার পেটের ভিতরটা খুবই ব্যথা করছে, আমি উঠে একদমই দাঁড়াতে পারছি না। আমি কতবার বললাম তোমাকে রাতে তুমি বেশি মাটন কষা খেও না, তোমার হয়তো গ্যাস্ট্রিক হয়ে গিয়েছে। তারপর আস্তে আস্তে রাজুর শরীর অনেক খারাপ হতে থাকে। অবশেষে চুমকি রাজুকে নিয়ে একটা হসপিটালে ভর্তি করে। হসপিটালে ভর্তি করার পরে রাজুর এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল, ডাক্তার তাদেরকে জানায় রাজুর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। চুমকি বুঝতে পারছিল না এত টাকা সে কোথায় পাবে এবং কোথা থেকে দেবে। আর ঠিক তখনই প্রিয়া এসে তার হাসপাতালে সমস্ত বিল মিটিয়ে দেয়। আপা, আপা তুই আমাকে মাফ করে দে আপা, আসলে আমি ইচ্ছে করে কোনো কিছুই করিনি। শাশুড়ি মা সব সময় আমাকে বলতো যে তুই নাকি আমাকে কাজ করানোর জন্য ইচ্ছে করে ওই চাকরিটা করিস। একথা শোনার পর রহিমা বেগম অনেক লজ্জায় পড়ে যায়, কারণ তার হাটে হাড়ি ভেঙে যায়। তারপর চুমকি ও পিয়া রাজুকে বাসায় নিয়ে আসে এবং দুই বোন আবার আগের মতো একসাথে মিলেমিশে তাদের সংসার করতে থাকে।